আসসালামাইকুম। আমরা আজকে আসছি পপুলার ডেইরি অ্যান্ড এগ্রো কেরানীগঞ্জ। আমরা এখানে এসে দেখলাম ম্যানেজারের সাথে কথা বলছি। আমাদের সিমেন্টের মাধ্যমে অনেকগুলো বাছুর আসছে, 36, 37, বুল নাম্বার, তারপরে 104, 105, 106। তারপর আমরা দেখলাম যে 36, 37 যে বাছুরগুলো আসছে সেগুলো মাও হয়েছে। তাদের প্রোডাকশনও কিন্তু অনেক ভালো। সবচেয়ে ভালো লাগছে যে আসলে তাদের ম্যানেজমেন্টটা কিন্তু অনেক ভালো, অনেক ভালো ম্যানেজমেন্ট। এখানে গাভীগুলো যত সুন্দরভাবে তারা মেনটেন করতেছে, রিয়ারিং করতেছে, পাশাপাশি কাপগুলো এস টু এস তারা কিন্তু এই জায়গায় যে তাদের যে রিয়ারিং যে শেডগুলো আমরা দেখছি যে অনেক সুন্দর, আলো বাতাস এবং তারা যেভাবে রিয়ারিং করতেছে একটা বাছুর দ্রুত গ্রোথের জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা তাদেরও ডেভেলপ করতেছে, পাশাপাশি এই এনভায়রনমেন্টে করার জন্য কিন্তু বাছুরের গ্রোথটা আসতেছে অনেক ভালো। তা আমরা এসিআই সিমেন্টের মাধ্যমে এই জায়গায় যে সমস্ত বাছুরগুলো আমরা দেখছি আমাদের কাছে অনেক ভালো লাগছে। খামারই দেখলাম, মালিক এবং ম্যানেজার তারা কিন্তু উভয় কিন্তু খুব সন্তুষ্ট এসিআর প্রতি। আসসালামু আলাইকুম। পপুলার এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমি এসিআই জেনেটিক্সে দীর্ঘ 5 বছর সম্পৃক্ত আছি। এসিআর অনেকগুলো বাচ্চা আমাদের এখানে আমাদের ফার্মে, পপুলার এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে আছে। সেগুলো যেগুলো বকনা বাচ্চা প্রসব করছিল সেগুলো অলরেডি মা হয়ে গেছে। তাদের গুণগত মান, দুধ এবং আপনার দৈহিক গুণগত মান অনেকগুলো ভালো, অনেক ক্ষেত্রে ভালো। আমি চাচ্ছি এসিআর সাথে আরো দীর্ঘদিন থাকতে। উপস্থিত সুধী, আমরা আজকে পপুলার অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে এসেছি কিছু মত বিনিময় করার জন্য। আমি একটু বলে রাখি যে তাদের যে ডেইরি ফার্ম যেটা আছে, ডেইরি ফার্মের সাথে ছাগল, ভেড়া একটা কমপ্লেক্স বলা যায়। তবে আমি ডেইরি নিয়ে কথাগুলো বলতে চাই। আমাদের এখানে তারা যে বীজ ব্যবহার করছে সেটা মূলত এসিআই অ্যানিম্যাল জেনেটিক্সের বীজ ব্যবহার করছে, এবং আমরা সামনে যেগুলো দেখতে পাচ্ছি, এদিকে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি, এটা অধিকাংশ এসিআই অ্যানিম্যাল জেনেটিক্সের বীজ থেকে নেওয়া হয়েছে। তবে আজকে আমি যে কথাটি বেশি করে বলতে আগ্রহী সেটা হলো যে আমাদের অনেক খামারি আছেন, তারা ডেইরি ফার্ম ম্যানেজ করতেছেন। ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা প্রবলেম যেটা হয়ে যায়, সমস্যা দেখা দেয়, সেটা হলো যে বাছুর জন্মের পরে বাছুরটাকে কোথায় রাখতে হবে এই জায়গাটা তারা নির্ধারণ করতে পারে না। অনেক সময় দেখা যায় যে একাধিক বাচ্চা একসাথে করে রেখে দিচ্ছেন। তাতে হবে কি, বাচ্চাগুলোর মধ্যে কৃমির প্রবণতা বেশি দেখা দেয়, পরিষ্কার করা সমস্যা দেখা দেয়, এবং একটা বাছুরের থেকে আরেকটা বাছুরের রোগ সংক্রমণের সম্ভাবনা দেখা যায়। তো আমরা এই যে এখানে দেখলাম যে তারা প্রত্যেকটা বাছুরের জন্য একটি কম্পার্টমেন্ট তৈরি করে দিয়েছেন, এবং প্রত্যেকটা বাটিতে তারা বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছেন। এটা একটি এই ব্যবস্থাপনার মূল দিক, যে প্রচুর পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি খেতে দিতে হবে গবাদি পশুকে, সেটা বাছুরই বলেন অথবা বড় গরুর কথাই বলেন। তো এখানে কতদিন হবে, বাচ্চা হওয়ার পরের থেকেই তারা এখানে নিয়ে এসে রাখছে। এটা 15 দিন যখন বয়স হয়ে যাবে তখন এখান থেকে সরিয়ে তারা মাটিতে নেওয়ার জন্য আরেকটি ব্যবস্থাপনা রেখেছেন। এটাও একটি সুন্দর ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার মধ্যে বাছুরগুলো পাকা একটি অংশ আছে, আবার এদিকে বালি দিয়ে মাটির একটি অংশ রাখা হয়েছে। সেক্ষেত্রে এখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাচ্ছে, রৌদ্র পাচ্ছে। আমরা সবাই জানি যে যেখানে রৌদ্র পাবে যে মাটিতে বা যে জায়গায়, সেখানে ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো, সে রোগগুলো অনেকাংশেই কমে যায়। তো এই যে জায়গাটি আমরা দেখতেছি, আমি আগেই বলেছি যে এই বাছুরগুলো, অধিকাংশ বাছুর এসিআই অ্যানিম্যাল জেনেটিক্স থেকে দেওয়া বীজ থেকে তৈরি হয়েছে। আমরা কিছু বাছুর দেখছি যে এখন পাকাতে গিয়ে বিশ্রাম নিচ্ছে, আবার হয়তো ও ইচ্ছা মতো এসে এদিকে মাটিতে এসে ঘোরাফেরা করছে। তার যে এক্সারসাইজ দরকার বাছুরের, কারণ হলো যে জন্মের পরের থেকে বাছুরের যে গ্রোথ, যে ওজন বৃদ্ধি, সেই বৃদ্ধির জন্য খাদ্য যেমন প্রয়োজন, এক্সারসাইজও তেমন প্রয়োজন, ব্যায়াম করা দরকার। সেই ব্যায়ামের একটা পর্যাপ্ত জায়গা তারা দিয়েছে। আমি মনে করছি যে এখানকার বাছুর যেভাবে লালন পালন হচ্ছে,
এইটা একটি আদর্শ লালন পালন ব্যবস্থা বলা যেতে পারে। এবং ইতোপূর্বে আমরা এখান থেকে যাওয়ার পরে এই স্টেজ, এই বয়সের থেকে যখন আরেকটু বয়স বাড়বে তারা আরেকটা পৃথক ব্যবস্থা রেখেছে, সেখানেও পৃথক পৃথক রাখা হয়েছে বাছুরগুলো এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে। আমরা আরেকটা বিষয় জানি যে যখন একাধিক বাছুর একসাথে রাখা হয়, যে বাছুরটি পায়খানা করবে তার মধ্যে কৃমির ডিম যাবে এবং সেখানে যদি আরেকটা বাছুর যদি ঘোরাফেরা করে তাহলে সেখান থেকে খাদ্যের সাথে ওই কৃমির ডিম পেটে গিয়ে আবার নতুনভাবে কৃমিতে আক্রান্ত হয়। সেই সুযোগটা এখানে নেই, নেই বললেই চলে। এবং সেখানে তারা যে ব্যবস্থাপনা রেখেছে, সেখানে আমি একটা ঘরেও ওইরকম পায়খানা বা নোংরা কিছু দেখিনি। তারা খাবার পাত্রতে খাবার নিয়মিতভাবে দিচ্ছেন এবং পানি সার্বক্ষণিক দিয়ে রাখছেন। সার্বক্ষণিক পানি দেওয়ার কারণে যখন পানি যেটুকু দরকার বাছুর সেটা খেতে পাচ্ছে। তো বাছুর ম্যানেজমেন্ট যদি ঠিক মতো না হয় তাহলে পরে আমরা কোনো ক্রমেই একটি পূর্ণাঙ্গ গাভী আমরা আশা করতে পারি না। এই ক্ষেত্রে যেমন ওজন সঠিকভাবে তার ওজন হবে, সময় মতো সে গরম হবে এবং সময় মতো যদি বীজ দিই তাহলে তার থেকে আমি একটা সুন্দর বাচ্চা পাবো এবং অপরন্ত আমি একটি গাভী পাবো। সবাইকে ধন্যবাদ।